রেখা রেখা, কে কে আপনি? আমার নাম ঘুরছু। কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে। আমার উপকার করতে? মানে তোমার সহযোগিতা করতে। আপনার কথা যে আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি চান? তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি এসেছি তুমি যে জ্বালায় পুড়ে ছাই হচ্ছ তার অবসান করতে। তার অর্থ? যদি চলার পথের কাঁটা সেই মর্জিনাকে দূরে সরে চলে দিতে দাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। আমি জানি সে তোমার পথের কাঁটা। আপনি কি পারবেন আমার পথের কাঁটাকে পরিষ্কার করে দিতে? পারবো না মানে? তুমি জানো না রেখা, ওই মর্জিন আমাকে কতবার কথা দিয়েছে। সে যখন কাজলকে মেরেছে এখন আমার সাথে কথাই বলতে চায় না। তুমি যদি বলো আমি মর্জিনাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ভাই, যদি তাই হয় তাহলে আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার এই কাজটুকু আপনি করে দিন। আমার চিরদিনের ভালোবাসাকে এইভাবে মরিচিকার মতো ভেঙে যেতে দিবেন না। বলুন ভাই, বলুন, আপনি আমার এই উপকার। ওই দেখা বন্ধু, তোমার রেখা রেখা, বন্ধু, তোমার এত বড় সাহস আমার অজান্তে একটি লম্পটের সাথে! চুপ করো বন্ধু, চুপ করো। ও কথা তুমি আর মুখে এনো না। ছি ছি ছি, আমি যে ভাবতেও পারছি না তোমার মন এত ছোট, বন্ধু, না বন্ধু, তুমি এত নিচু। না বন্ধু, না। আজ আমি হারে হারে বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করে আমি কত বড় ভুল করেছি। এবার বুঝে দেখা বন্ধু, কেমন শয়তানি কিনে তুমি ঘর করছো। না রেখা, বন্ধু, তুমি এত অবিশ্বাস করো না বন্ধু। আমি চুপ করো রেখা, তুমি এই মুহূর্তে আমার সম্মুখ হতে বের হয়ে যাও। তোমার মুখ আর আমি দর্শন করতে চাই না। খসো, মর্জিনা, যে অপরাধ তুই করেছিস তার কোনো ক্ষমা হতে পারে না। তুই একটা অপরাধ, তুই একটা শয়তান। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বন্ধু, তুমি আমাকে মিথ্যে সন্দেহে তোমার জীবন থেকে তুমি তাড়িয়ে দিও না বন্ধু। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি। শোন